আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যদি মালয়েশিয়াতে পড়ালেখা করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমি বলবো বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে পড়াশোনার জন্য কত কস্ট লাগবে, কি কি ডকুমেন্টস প্রয়োজন, এয়ারপোর্ট অ্যারাইভাল সম্পর্কে, অ্যাকোমোডেশন সম্পর্কে এবং প্যারেন্টসদের কি কি জানা উচিত সেই সম্পর্কে। আমার নাম স্বপ্নিল। আমি বর্তমানে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে এসে কারেন্টলি ব্যাচেলার্স করতেছি। আমি আপনাদেরকে গাইড করার চেষ্টা করব। ফার্স্ট কোশ্চেন হলো মালয়েশিয়া কেন? সবাই কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া নিয়ে চিন্তা করে, কিন্তু সব ফ্যামিলির বাজেট সেম না। মালয়েশিয়ার টিউশন ফিস কম্পারেটিভলি অন্যান্য দেশ থেকে কম। তো মালয়েশিয়া স্টুডেন্টদের জন্য ফার্স্ট স্টেপ হতে পারে মালয়েশিয়াতে ইংলিশ মিডিয়াম এডুকেশন অপশনস আছে। মালয়েশিয়ার ডিস্টেন্স বাংলাদেশ থেকে অনেক ক্লোজ, অ্যান্ড মালয়েশিয়া একটি মুসলিম ফ্রেন্ডলি কান্ট্রি, অ্যান্ড অনেক ওয়েস্টার্ন কান্ট্রি থেকে মালয়েশিয়ার টিউশন ফিসটাই অনেকটা কম। অলসো যারা মাস্টার্স অথবা ফিউচারে আয়ারল্যান্ড, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এইসব দেশে মুভ হতে চান, তাদের জন্য মালয়েশিয়া একটা গ্রেট চয়েস হতে পারে, অ্যান্ড মালয়েশিয়াকে তার একটা পাথওয়ে হিসেবে ইউজ করতে পারে। মালয়েশিয়াতে ডিফারেন্ট লেভেলের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে। সাধারণত এসএসসির পরেই মালয়েশিয়াতে অ্যাপ্লাই করা যায়। এসএসসির পরে ফাউন্ডেশনের জন্য, ডিপ্লোমার জন্য, অথবা এইচএসসির পরে ব্যাচেলার্সের জন্য, অ্যান্ড ব্যাচেলার্সের পরে মাস্টার্সের জন্য, পিএইচডির জন্য। সো ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলে, ডিফারেন্ট ইউনিভার্সিটি, ডিফারেন্ট কোর্সে স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে। বাট সব স্টুডেন্টদের জন্য সব ইউনিভার্সিটি না। ইউনিভার্সিটি সিলেক্ট করার আগে অবশ্যই 5টা জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট, পাসিং ইয়ার; সেকেন্ড, রেজাল্ট; থার্ড, পাসপোর্ট স্ট্যাটাস; ফোর্থ, বাজেট; অ্যান্ড লাস্টলি তার ফিউচার গোল। সব ইউনিভার্সিটি সব সাবজেক্টের জন্য বেস্ট না। এর জন্য আমাদের কিউএস র্যাঙ্কিং চেক করতে হবে, আমাদের কোর্স সিলেক্ট করতে হবে, দেন আমাদের ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। যেমন কিছু কিছু ইউনিভার্সিটি আইটি রিলেটেড, এআই, সাইবার সিকিউরিটি এগুলোর উপর স্পেশালাইজড, এবং কিছু কিছু ইউনিভার্সিটি আবার স্পেশালাইজড বিজনেস রিলেটেড সাবজেক্টের জন্য। সো আপনার কোন ফ্রেন্ড কোন কোর্সে কোন ইউনিভার্সিটিতে যাচ্ছে সেটা ডিরেক্ট ফলো না করে আপনাদের উচিত নিজে একটু রিসার্চ করে যে কোন ইউনিভার্সিটি কোন কোর্সের জন্য ভালো, অ্যান্ড আপনার ফিউচারের সাথে সেই কোর্সটা যাচ্ছে কিনা, এইভাবে আপনার ইউনিভার্সিটি সিলেক্ট করা উচিত হবে। নাও ডকুমেন্টস নিয়ে যদি বলি, মালয়েশিয়াতে স্টাডি অ্যাপ্লিকেশনের জন্য নর্মালি বেসিক ডকুমেন্টস লাগে, যেমন আপনার পাসপোর্টের স্ক্যান কপি, আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেটের স্ক্যান কপি, আপনার পাসপোর্ট সাইজ ফটো, আপনার সিভি, আপনার এসওপি অ্যান্ড ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট যদি থাকে সেটা। মালয়েশিয়াতে আপনার কোনো কিছুর হার্ড কপি লাগবে না। মালয়েশিয়াতে আপনার সবকিছুর পিডিএফ অ্যান্ড সফট কপি দিয়েই অ্যাপ্লিকেশন প্রসেস অ্যান্ড ভিসা করা সম্ভব। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সেটি হচ্ছে কস্ট। মালয়েশিয়াতে স্টাডি কস্ট ফিক্স না। মালয়েশিয়ার স্টাডি কস্ট ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপরে, ইউনিভার্সিটির লোকেশনের উপরে, লাইফস্টাইলের উপরে, অ্যান্ড ইউনিভার্সিটির কোর্সের উপরে। মেইন কস্ট ক্যাটাগরিজগুলো হলো: ওয়ান, অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাডমিশন রিলেটেড কস্ট; এরপর হচ্ছে আপনার টিউশন ফি; এরপর হচ্ছে আপনার ভিসা অ্যান্ড ইএমজিএস রিলেটেড কস্ট; এরপর আপনার ফ্লাইট টিকিট; এরপর অ্যাকোমোডেশন, ডিপোজিট অ্যান্ড ফার্স্ট মান্থ রেন্ট। মালয়েশিয়াতে আপনার নর্মালি 1 থেকে 2 মাসের ডিপোজিট অ্যান্ড এর সাথে কারেন্ট মাসের রেন্টাল দিয়ে তারপর বাসায় উঠতে হয়। এছাড়াও আপনার কস্টগুলোর মধ্যে রয়েছে ফুড, ট্রান্সপোর্টেশনস, আপনার মোবাইল অ্যান্ড পার্সোনাল যা কস্ট আছে সেগুলো। অনেক স্টুডেন্ট ভুল করে, তারা অনলি টিউশন ফিস দেখে ডিসিশন নেয় অ্যান্ড অ্যাপ্লিকেশন করে ফেলে অ্যান্ড পরে মালয়েশিয়ায় চলে আসে। আসলে মালয়েশিয়া আসার পর তারা অ্যাকোমোডেশন, ফুড অ্যান্ড ট্রান্সপোর্টেশন, ভিসা রিনিউয়াল, ইমার্জেন্সি কস্ট এইসব নিয়ে অনেক প্রেশার ফিল করে। তাই আগেই ফ্যামিলি বাজেট অ্যান্ড সবকিছু ওয়াইজ ডিসিশন নিয়ে তারপর আপনার মালয়েশিয়াতে অ্যাপ্লাই করা উচিত অ্যান্ড আসা উচিত। মালয়েশিয়াতে বিভিন্ন টাইপ ইউনিভার্সিটি আছে, বিভিন্ন বাজেটের ইউনিভার্সিটি আছে। সো আপনাদের বাজেট অনুযায়ী সেই ইউনিভার্সিটিতে আসা উচিত। সো আপনি যখন টোটাল কস্ট ক্যালকুলেট করতে বসবেন তখন শুধু ইউনিভার্সিটি টিউশন ফিসটা দেখবেন না, আপনার টোটাল কস্ট আপনি দেখবেন আপনার টিউশন ফিস প্লাস ভিসা প্লাস ফ্লাইট প্লাস অ্যাকোমোডেশন প্লাস লিভিং প্লাস ইমার্জেন্সি,
এই টোটাল এই সব কয়টা কস্ট আপনি একসাথে করে আপনার টোটাল কস্টটা বের করবেন এন্ড আপনার বাজেটের সাথে কম্পেয়ার করে আপনি দেখবেন কোন ইউনিভার্সিটির সাথে আপনার যাচ্ছে, আপনি এরপর সেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে মালয়েশিয়া চলে আসতে পারবেন। নাও ভিসা প্রসেস নিয়ে যদি বলি, মালয়েশিয়াতে ভিসা প্রসেসের জন্য ফার্স্টে আপনার ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। ইউনিভার্সিটি সিলেক্ট করার পর আপনি যেই কোর্সে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই ইউনিভার্সিটি থেকে অফার লেটার নিতে হবে। অফার লেটার নেওয়ার পর একটা ইএমজিএস ফি আছে মালয়েশিয়াতে, সেটা হচ্ছে ওই ইউনিভার্সিটির ব্যাংক অ্যাকাউন্টে আপনার ব্যাংকের থ্রুতে অথবা আপনার পরিচিত কারো মাধ্যমে আপনার সেই ইএমজিএস ফি বা আপনি বলতে পারেন সেটা ভিসা ফি, আপনি স্টুডেন্ট পাসের জন্য সেটা ইউনিভার্সিটিতে আপনার পেমেন্ট করতে হবে। সেটা এক এক ইউনিভার্সিটিতে এক এক রকম হয়ে থাকে। আপনার ইএমজিএস ফিটা পেমেন্ট হওয়ার পর ইউনিভার্সিটি থেকে আপনার ডকুমেন্টসটা, ইএমজিএস এর একটা ওয়েবসাইট আছে, তারা ইউনিভার্সিটি আপনার হয়ে আপনার স্টুডেন্ট পাসটা সাবমিট করবে। সেটা আপনি ট্র্যাক করতে পারবেন, ইএমজিএস এর ওয়েবসাইটে ঢুকে আপনার পাসপোর্ট নাম্বারটা দিলেই আপনার ডিটেলসটা শো করবে। অফার লেটার পাওয়া মানেই ভিসা পাওয়া না। অফার লেটার পাওয়ার পর আপনি ইএমজিএস সাবমিট করবেন, সেই ইউনিভার্সিটি আপনার হয়ে ভিসা অ্যাপ্লিকেশন করবে মালয়েশিয়ান ইমিগ্রেশন। এরপর আপনার যখন ইএমজিএস কমপ্লিট হয়ে যাবে, আপনার বাংলাদেশ থেকে সিঙ্গেল এন্ট্রি ভিসা, মালয়েশিয়াতে ফার্স্ট টাইম আসার জন্য একটা সিঙ্গেল এন্ট্রি ভিসা করতে হবে। সেই ভিসা হয়ে গেলে আপনি মালয়েশিয়াতে আসার পর 7 দিনের মধ্যে আপনার ইএমজিএস সার্টিফাইড যেই ক্লিনিকগুলো আছে সেখানে আপনার একটা মেডিকেল করতে হবে। এই মেডিকেল, এই ইন্স্যুরেন্স, এগুলো হচ্ছে ইএমজিএস এর মধ্যেই এইসব ফি ইনক্লুডেড। সো আপনার এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগবে না। আপনি ইএমজিএস এর সময় যে টাকাটা পেমেন্ট করেছেন ভিসার জন্য সেটার মধ্যে এগুলো ইনক্লুডেড। মালয়েশিয়াতে আসার পর অ্যাকোমোডেশন অনেক ইম্পর্টেন্ট। নিউ স্টুডেন্ট ইউজুয়ালি 4 টাইপ অ্যাকোমোডেশন কনসিডার করে: 1 ইউনিভার্সিটি হোস্টেল, 2 প্রাইভেট রুম, 3 শেয়ার্ড রুম অ্যান্ড 4 কন্ডোমিনিয়ামে শেয়ারিং। অ্যাকোমোডেশনের কস্ট, এরিয়া, ডিস্টেন্স, ইউনিভার্সিটি, রুম টাইপ, ফ্যাসিলিটিস এগুলোর উপর ডিপেন্ড করে। আমার সাজেশন ফার্স্টে টেম্পোরারি অর সেফ অ্যাকোমোডেশন প্ল্যান কনফার্ম করে তারপর এরিয়া দেখে, ট্রান্সপোর্টেশন দেখে, বাজেট দেখে ফাইনালি রুম সিলেক্ট করা। প্যারেন্টসদের জন্য একটা বিগ কনসার্ন, স্টুডেন্ট কোথায় থাকবে, কে রিসিভ করবে, এরিয়া সেফ কিনা। এক্ষেত্রে আমি আপনাদের হেল্প করতে পারবো। মালয়েশিয়া টোটালি কমপ্লিটলি একটা সেফ কান্ট্রি। এখানে অ্যাকোমোডেশন অ্যান্ড সবকিছুই খুবই ইজিলি পাওয়া যায়। আপনারা চেষ্টা করবেন, সাধারণত ইউনিভার্সিটির ডর্মে কস্ট একটু বেশি হয়, তাই ইউনিভার্সিটির আশেপাশে যে কন্ডোমিনিয়াম গুলো আছে সেখানে ওঠার।